আমি একজন প্রবাসী। পরিবারের কথা চিন্তা করে 2023 সালে পাড়ি জমিয়েছিলাম এই দূর প্রবাসে। গতকাল সন্ধ্যা 6টার দিকে আমি ডিউটিতে যাই, আর এখন বাজে সকাল 8টা। টানা 14 ঘন্টা ডিউটি করার পরে এখন যাচ্ছি রুমে। রুমে যাওয়ার পথে হুট করে ফোনটা হাতে নিয়ে দেখি আমার বউ আমাকে একটা ভয়েস দিছে। এই ভয়েসটা শোনার পরে হুট করে ওই সৌদি প্রবাসী আত্মহত্যার কথাটা মনে পড়ে গেল। চলেন আগে আমার বোর এই ভয়েসটা শুনে আসি। কি ব্যাপার, তোমার না বললাম টাকা পাঠানোর জন্য? কই পাঠাইলে না যে? তুমি তো ঠিকই ভালো আছো, পোস্টপাস নিয়ে চলতেছো। তুমি সেই যে বিদেশ গেলা, যাওয়ার পর থেকে মাত্র 15,000 টাকা দাও মাসে সংসার খরচের জন্য। এই টাকা একটা সংসারে কি হয়? নিজে তো ভালোই বিলাসিতা করতেছো বিদেশে। বিলাসিতা? আমরা প্রবাসীরা আসলেই সবসময় বিলাসিতা করি। আমরা কখনোই পরিবারের কথা চিন্তা করি না। শুধু পরিবার যেই কথাটা বলে ব্যাপারটা কিন্তু এমনও না। অনেক সময় বন্ধু বান্ধব ফোন দিয়ে বলে, কিরে বিদেশ যায় এত বড়লোক হয়ে গেছস, ভালোই তো পোস্ট পাসে চলস। আজকে তাদেরকে উদ্দেশ্য করে একটা চিত্র আমি দেখাবো, জাস্ট আমার বাস্তব জীবনে একটা চিত্র। এটা কোনো অভিনয় নয়। এই যে আমার হাতে দেখেন এই বোতলটা, এই এক বোতল পানি যদি আমি কিনতে যাই তাহলে আমাকে ওমানি টাকায় 200 পয়সা দিয়ে কিনতে হবে। অতএব বাংলাদেশের প্রায় 60 টাকা। কালকে সকালে যখন ডিউটিতে যাই তখন এই বোতলটা আমি নিয়ে যাই। এই বোতলটা হচ্ছে 200 পয়সা দিয়ে আমি কিনি। টানা 14 ঘন্টা ডিউটি করছি, তবুও দেখেন এই বোতলটার মধ্যে পানি রয়েছে। আমি কাজ করে এতটা ক্লান্ত ছিলাম যে আমি ইচ্ছা করলে এরকম 5 বোতল পানিও খেয়ে ফেলতে পারতাম, কিন্তু পানিটা খাইনি কেন জানেন? আমি যদি এরকম 5 বোতল পানি খাই তাহলে আমাকে প্রায় 1 রিয়াল টাকা খরচ করতে হতো। অতএব 1 রিয়ালে বাংলাদেশে 300 টাকা। আর এই 300 টাকা দিয়ে আমি আমার পরিবারকে অনেক ভালোভাবে চালাইতে পারবো বলেই আমি পানিটা খাই নাই। আমি আমার পায়ের জুতাটা দেখাই। এই যে দেখেন আমার পায়ের জুতা, এখানে দেখেন ছিঁড়ে গেছে। আরো আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানেও কিন্তু ছিঁড়ে গেছে। তারপরে এই পাশে একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন এই জুতাটাও কিন্তু পুরাটা ছিঁড়ে গেছে। আমি আমার পায়ের মোজাটাও যদি দেখাই, মোজাটার ভিতরেও কিন্তু অনেকটা ছিঁড়ে গেছে। তারপরেও কিন্তু আমি এই জুতা জোড়া চেঞ্জ করি নাই। দীর্ঘ 1 বছর ধরে এই জুতা জোড়া পায়ে দিই। তারপরও যদি আমাকে শুনতে হয় যে আমি এই প্রবাসে বিলাসিতা করি। আসলে আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি হয়তোবা এই সৌদি প্রবাসী ভাইয়ের মতো আত্মহত্যা করতে বাধ্য হয়ে যেতাম। না জানি